শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যদি খালেদা জিয়ার মৃত্যু হতো, তাহলে এই যে ঢাকা শহরে আজকে বিশাল আয়োজন করে অনেক মানুষ জনসমাগম করে সেখানে কেউ কেউ ধারণা করছে 50 লাখ থেকে 1 কোটি মানুষের উপস্থিতি হয়েছে। সঠিক হিসাবটা হয়তো জানা যাবে না, কিন্তু জানাজাটি বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ একটি জানাজা হয়েছে। এই রকম পরিস্থিতি হতো না। শেখ হাসিনা খালেদা জিয়াকে ঢাকায় কবরও দিতে দিতেন না, ইভেন সে ঢাকায় তাকে জানাজাও দিতে দিতেন না। যেটা আমরা দেখেছি দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়ে যেটি হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছিল স্লো পয়জনিং দিয়ে। তো তারপরে সে মারা যাওয়ার পরে তাকে ঢাকায় জানাজা দিতে দেওয়া হয়নি, কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ জমায়েত সেখানে হতো। তো এই জন্য শেখ হাসিনা তাকে ঢাকায় জানাজা দিতে এবং কবর দিতে কোনোটিতে আগ্রহ দেখায়নি, কিংবা দায়িত্ব নিয়ে দিতেও দেয়নি। তো এখন যেটি বিষয় সেটি হচ্ছে, আমরা পলাতক লিগারদেরকে বিভিন্নভাবে সফট কর্নার দিয়ে পোস্ট করতে দেখি, খালেদা জিয়ার মৃত্যুতে এটা হয়েছে ওইটা হয়েছে, হাবিজাবি অনেক কথাবার্তা। ইভেন তারা এটা অ্যাটেম্পও নিছিল যে জানাজায় অংশগ্রহণ করবে। এখন সাধারণ একজন মানুষের জানাজায় অংশগ্রহণ করা, এটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু আমতারেক যে বক্তব্যটি দিয়েছে যে লিগারদেরকে, অর্থাৎ পতিত লিগারদেরকে নর্মালাইজ করার জন্য সে বক্তব্যটি দিয়েছে যে অনেক নেতাকর্মী আওয়ামী লীগের তারা ওয়েলকাম আসতে পারে এখানে জানাজা দেওয়ার জন্য, যদি তাদেরকে পুলিশ গ্রেফতার করে এখান থেকে, তাহলে সে নাকি প্রতিহত করবে। তো এটা নিয়ে মূলত হচ্ছে আমার কথা বলা। এই যে আমতারেক, আমি তার ব্যাপারে বহুবার শুনেছিলাম বিভিন্ন মাধ্যমে যে সে শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং লীগকে রিফরমেশন করা কিংবা লীগের ব্যাপারে যেই লীগের পক্ষে কথা বলা, সেটি তিনি নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন। তো আমরা মনে করি তিনি ফ্যাসিবাদের আমলে, হাসিনা যখন ক্ষমতায় ছিল সেই সময় থেকে তিনি সংগ্রামী বিপ্লবী। তো সেই জায়গা থেকে তিনি হঠাৎ করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে কেন আসলে লীগের পক্ষ নিয়ে কথা বলছেন, কিংবা লীগকে নর্মালাইজ করা, পুনর্বাসন করা, কিংবা এই যে লীগের প্রতি তার এত দরদ, এই দরদ মায়া কান্না হঠাৎ করে কেন জন্মাইলো? এই ধরনের প্রশ্নের উত্তর কি আসলে আপনাদের কাছে আছে? আপনাদেরকে বলে রাখি, খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় তিনি যতগুলো রাজনৈতিক প্রোগ্রামে গেছেন, প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, এই যে গুন্ডা বাহিনী আওয়ামী লীগের, তারা হামলা চালিয়েছে। এবং সর্বশেষ আমি যেটি দেখেছিলাম যে কাওয়ারান বাজারে আবিদ আওয়ালের নির্বাচনী প্রচারণায় তিনি গিয়েছিলেন এবং সেখানে এই যে লীগের ক্যাডাররা সেখানে হামলা চালিয়েছে এবং তার গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে, অনেকে আহত হয়েছে, ফেনীতে আক্রমণের শিকার হয়েছে। এছাড়াও তিনি দেশের বিভিন্ন জায়গায় অন্ততপক্ষে 10 বারের বেশি এভাবে আক্রান্ত হয়েছে। তো এটা তো লীগের লোকজন করেছে। তো আজকে এই যে সফট কর্নার দেখাচ্ছে, হ্যাঁ, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তাকে ঢাকায় অন্ততপক্ষে জানাজা দিতে দেওয়া হইতো না, ঠিক আছে? সো আমতারেককে বলবো, আপনি মাঝে মাঝে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন, ঠিক আছে? এটা জনগণের প্রতিহত করার সময় কিন্তু ঘনিয়ে আসছে, ঠিক আছে? আপনি খুব সহজভাবে বলে ফেলেন, আপনি একটি দলের সাধারণ সম্পাদক, ঠিক আছে? আপনার সাথে আমারও ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো, কিন্তু সেই জায়গা থেকে বলছি না, দেশের বৃহত্তর স্বার্থে বলছি। আপনি খুব শীঘ্রই জনগণের মুখোমুখি হবেন, হ্যাঁ, এবং জনগণ আপনাকে খুব তাড়াতাড়ি দেখে নেবে। হ্যাঁ, আপনি কথাবার্তা যেটাই বলেন একটু হিসাব নিকাশ করে কথা বলবেন, যে বিগত সময়ে খালেদা জিয়ার সাথে কি কি ঘটেছিল, হ্যাঁ, কি কি হয়েছিল। আচ্ছা, তাকে যেই মামলায় আটক দেখাইছে, যে মামলায় আটক করেছিল, আপনি কি কখনো কোনোদিন বলেছেন যে এই যে যেই মামলায় তাকে দেয়া হয়েছিল, তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, তার সাথে যেই ধরনের নির্মমতা হাসিনা করেছে, নির্যাতন করেছে, যেটি আজকে বলেছে যে এই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার দায় রয়েছে এবং এই দায় থেকে তিনি কোনোদিন মুক্তি পাবেন না, সেটি কিন্তু আজকে বিএনপি রাজনৈতিকভাবে ঘোষণা দিয়েছে। তো আপনি কেন এইভাবে লিগারদেরকে, পতিত খুনিদেরকে আপনি এভাবে নর্মালাইজ করার চেষ্টা করছেন?